উচিত কথা বললে, হক কথা বললে অনেকে তিতা লাগে। এ লাগে কি রাখো? সুদ করে কইলে হের কলজে লাগতো না, ঘুষ কইলে হের কলজে লাগতো না, সুর কইলে হের কলজে লাগতো না, মুনাফিক কইলে হের গায়ে লাগ। তাই বলে কি আমরা ডরে কি হক কথা কোয়া ছাইরা দিমু? আরো যারা ছাইরা দিমু? প্রশ্নই আসে না। এছাড়া আবার তাহিরি হুজুর, সাধারণ কেউ না। আমাকে ভয় দেখায় লাভ নাই। সুদকুরের যন্ত্রণা ইদানিং দেখছি মহিলারও সুদ খায়। আপনার এলাকাত নাই? জামার টাকা 1000-এ 100 টাকা, 10,000-এ 1000 টাকা এই লাগাইতেছে, বুঝছনি? লাগায় বড় লোক হইতেছে। এই লইরেন না বয়ে দেন, ওয়াজ করিছে। রাবিয়া বসরি হওয়া তো সহজ জিনিস না। আপনি যত টাকা লাগাইবেন আর হারাম খাইবেন, মনে রাখবেন যেই ঘরে সুদ খাই এই ঘরে শান্তি নাই। যেই সমাজে সুদ চলে এই সমাজে শান্তি নাই। যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি নাই। এই জন্য সুদ চলবে না, সুদখোর চলবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই সুদকে না করতে হবে। সুদ কি হালাল না হারাম? হ্যাঁ, রাবিয়া বসরি নামাজ পড়ছে, মুরাকাবা করতেন এইভাবে যে আমি কোথায় ছিলাম একটু চিন্তা করতেছি, এটা নামই মুরাকাবা। আমি কোথায় এসেছি এটার নামই মুরাকাবা। আমি কোথায় যাব এটার নামই মুরাকাবা। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, এই যে চিন্তাটা যারা করে তারা গভীর ধ্যানে তারা তাদের প্রত্যেকটা জন্মের সন্ধান জানে। কথা বলেন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন না। আমি বলছিলাম রাবিয়া বসরি মুরাকাবায় বসে গেলেন, সারা রাত্র ইবাদত করিলেন। যখন তিনি মুরাকাবায় বসছে গো, ওই মুরাকাবার মধ্যে বসে যাওয়ার পর চোখের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব এসে গেছে। এবার চোখের মধ্যে খেয়াল এসে গেছে, ও বন্ধুরে, রাত্র গভীর রজনীতে রাবিয়া বসরি যখন মুরাকাবা করার পরে চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে, ঠিক ওই মুহূর্তে রাবিয়া বসরি ঘরের ভিতরে চোর ঢুকেছে। জোরে কোন কে ঢুকেছে? আপনারা কোন চুরি করা কি হালাল না হারাম? আর জোরে কোন আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যে পুরুষ অথবা যেই মহিলা চুরি করবে তারা হাতের কবজি কেটে দিতে হবে। বাংলাদেশ যেহেতু ইসলামিক কান্ট্রি, আইন নাই, ইসলামী আইন না থাকার কারণে এই জন্য বাংলাদেশে হাত কাটে না। সৌদি আরব যাইয়া দেখেন চুরি করলে হাত কাইটা ফেলাই। কথা কোন ঠিক কিনা? ওই রাবিয়া বসরি যেই মাত্র চোখের মধ্যে তন্দ্রা আসছে, ঘরের মধ্যে মুরাকাবা করতেছেন, ঠিক ওই মুহূর্তে রাবিয়া বসরি ঘরের মধ্যে যখন চোর ঢুকে গেছে, চোর যখন ঢুকে গেছে, হঠাৎ করে রাবিয়া বসরি অন্য কোন জায়গায় টাচ করে নাই। তিনি রাবিয়া বসরি স্মরণের দিকে তাকায় নাই, তিনি রাবিয়া বসরির উপর দিকে তাকায় নাই। কথার কথা বলতেছি, ওই রাবিয়া বসরি হান্ডি পাতিল যা আছে ওইগুলোর দিকে তাকায় নাই। রাবিয়া বসরির একটা চাদর ছিল, ওই চাদরের প্রতি সে লোভ করেছে। ওই রাবিয়া বসরির চাদরটার হাতের মধ্যে লইয়া ওই চাদরটাকে নিয়ে চুরি করার জন্য চাদরটারে সুন্দর করে গুছাইয়া যেই মাত্র রাবিয়া বসরি ঘুমের ঘরে রাইকা চলে যাবে, যেই দরজাটা খুললা চুরির ভিতরে ঢুকছে, কিন্তু ওই চাদরটা নেওয়ার সময় আর দরজা বিছাইরা পায় না। ওই চোর ঘরের দরজা খুঁজে পায় না, ডানে খুঁজে দরজা পায় না, বামে খুঁজে দরজা পায় না, সামনে খুঁজে দরজা পায় না। চোরে মনে মনে কয় আমি ঢুকলাম স্পষ্ট দরজা দিয়া, সকাল হয়ে যাইতেছে, কিন্তু আমি কেন এখন দরজাটা দেখি না? যেই মাত্র চোর দরজা খুঁজতেছে, চোরে ডাক দিয়ে কয় আমি দেখলাম রাবিয়া বসরি ঘুমায়া রইছে, কিন্তু হঠাৎ করে দেখলাম কে যেন আমার ডাক দিয়া কয় থাম, তুই কি সাবধান হইলি না রে? আরে কার ঘরের মধ্যে চুরি করতে আইছো? এবার চোরে ডাক দিয়া কয় তোমরা কারা গো? এই আমরা চিন্তা না, আমরা পেলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। এত মানুষ
দেখা যায় না, গায়েবে আওয়াজ শোনা যায়, ডাক দিয়ে যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে। ওই মুহূর্তে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, আপনি কে, সামনে আসেন না। কই না, সামনে আসা যাবে না, আমরা হইলাম রাবিয়ার বাড়ির পাহারাদার, এখনো সময় আছে, যতক্ষণ পর্যন্ত চুরিকৃত মাল হাত থেকে রাবিয়ার মাথার কাছে রাখবা না, ততক্ষণ পর্যন্ত দরজার সন্ধান পাইবা না। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি, কথা কোন ঠিক কিনা? ওর সময় থাকতে রাস্তায় পরে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি বাবা দুই চোখের পানি দিয়া যাই কি বাবা তার, ওর সাথে সাথে মন মহাজন, আল্লাহু আকবার কইনা কেনা, ওর সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে, ববের মায়াই পয়রা বাজান যাই কি বাবা তারে, বাবের অঙ্গ সঙ্গ ধরে, বাবের অঙ্গ সঙ্গ ধরে, প্রেমের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে, ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। বুঝলে না, বুঝতেন না, বুঝতে তো শেষ হয়ে, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরা কি ঋতু বুঝে না, এক পুরা হইলো মায়ের ফের আওয়ার আগে, আরেক ফের হইলো মায়ের ফের থেকে আওয়ার পরে, আরেক ফের পুরা হইলো কবরে যাওয়ার পরে, এই তিন পুরাই দন্য হয়ে যাবো, এই জনম এই জনম এই জনম, সব জনম দন্য হবে যদি মালিকের